এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের 2 কোটি টাকা বুঝে পেল ফুটবল দল। উপেক্ষিত টিম অ্যাসিস্ট্যান্ট। আমরা চেকগুলো গ্রহণ করেছি, তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিই। প্রথম বিভাগ ক্রিকেটে নাটকের শেষ কোথায় আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর শুরুর ঘোষণা। সূচিতে থাকবে দল বদল বর্জন করা 8 ক্লাবও। বিদ্রোহীদের লিগে অংশ নেওয়ার অনুরোধ বিসিবির। তাদের বোধোদয় হবে। তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। অনুশীলনে নামার আগে বিপিএল এর দলগুলোর হোমওয়ার্ক। বিতর্কের অবসান ঘটানোর আশা চট্টগ্রাম রয়্যালসের। রাজশাহীবাসীকে ভালো পারফরমেন্স উপহার দিতে চায় ওয়ারিয়র্স। যুব এশিয়া কাপ শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে আরব আমিরাতে বাংলাদেশ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই প্রাথমিক লক্ষ্য, স্বপ্ন হ্যাট্রিক শিরোপার। টি-20 বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ না থাকায় বিপিএলে সর্বোচ্চ প্রস্তুতি সারতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। মেগা ইভেন্টের আগে কোনো ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া, আফগানিস্তানও। তবে মহাব্যস্ত ভারত। সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ সহ মোট 10 ম্যাচ রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। টি-20 বিশ্বকাপের বাকি 2 মাসেরও কম। 7 ফেব্রুয়ারি থেকে 20 দল নিয়ে মাঠে গড়াবে মেগা ইভেন্ট। শেষ হবে 8 মার্চ। খেলা হবে ভারত ও শ্রীলঙ্কায়। ইন্ডিয়া পাকিস্তান একে অপরের দেশে দল না পাঠানোয় আইসিসি এসিসি ইভেন্ট এখন হয় এমন হাইব্রিড মডেলেই। এরই মধ্যে প্রকাশ পেয়েছে পূর্ণাঙ্গ সূচি, কন্ডিশন আর প্রতিপক্ষ অনুযায়ী হোমওয়ার্ক সেরে নিচ্ছে প্রতিটি দল। তবে সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছে কেবল ভারত দলই। রোহিত কোহলিদের হাত ধরে 2024-এর সংক্ষিপ্ত ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ 11 বছরের আইসিসি শিরোপার খরা কাটায় মেন ইন ব্লু। এবার শিরোপা ধরে রাখতে মরিয়া টি-20 বিশ্ব চ্যাম্পিয়নরা। বিগ ইভেন্ট সামনে রেখে সিরিজ খেলছে সূর্যকুমার যাদবের দল। সিরিজের প্রথম টি-20-তে সাউথ আফ্রিকাকে রীতিমতো বিধ্বস্ত করেছে তারা। বাকি আছে আরও 4 ম্যাচ। আর এই সিরিজের পর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে আরও 5টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ওই সিরিজ ছাড়া নিউজিল্যান্ডের বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই। এদিকে ম্যাচ সংখ্যায় ভারতের পরই অবস্থান সাউথ আফ্রিকার। চলমান সিরিজের পর জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা প্রস্তুতি সারবে ওই 3 ম্যাচ খেলেই। আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও বেশ ব্যস্ত সময় কাটাবে। 3 ম্যাচ সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে সমান সংখ্যক ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। এবছর সবশেষ টি-20 ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালিস্ট পাকিস্তানিদের লঙ্কানদের বিপক্ষে সিরিজ ছাড়া আর কোনো ম্যাচ নেই। যদিও মেন ইন গ্রিনের অনেক ক্রিকেটারই খেলবেন বিপিএলে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রস্তুতি সম্পন্ন করবে শ্রীলঙ্কায় 3 ম্যাচ খেলেই। তবে অবাক করা বিষয়, এই সময়ে কোনো টি-20 ম্যাচ খেলবে না মাইটি অস্ট্রেলিয়া, ম্যাচ খেলবে না জায়ান্ট কিলার আফগানিস্তানও। বিশ্বকাপের আগে ম্যাচ নেই বাংলাদেশেরও। মাঝে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে টাইগারদের টি-20 টিম। এশিয়া কাপের পর আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও দেশে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে লিটন দাসের দল। সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও শুরুটা হয়েছিল বাজে, তবে শেষ পর্যন্ত 2-1 সিরিজ জিতে স্বস্তিতে টাইগাররা। ফেব্রুয়ারি মার্চের বিগ শো এর আগে ডাচদের বিপক্ষে সিরিজটাই শেষ সিরিজ। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে বিশেষ ব্যাটিং ক্যাম্প করছে ফিল সিমন্স বাহিনী। বিপিএল দিয়েই সর্বোচ্চ প্রস্তুতি সারতে হবে ক্রিকেটারদের। বিতর্ক কাটিয়ে মাঠের পারফরমেন্সে নজর দিতে চায় চট্টগ্রাম রয়্যালসের নতুন মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরান। ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই নিলামে তাদের কেনা হয়েছে বলে জানায় রয়্যালস ম্যানেজমেন্টও। তাই তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। 23 ডিসেম্বর শুরু হবে চট্টগ্রামের অনুশীলন। মিটিংয়ে চূড়ান্ত হবে দলটির নেতৃত্ব যাচ্ছে কার কাঁধে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল কয়েক আসরে কোনো না কোনো দল নিয়ে হয়েছে বিতর্ক, যা প্রশ্নবিদ্ধ করেছে আয়োজক বিসিবিকে। গেল আসরে সব বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। এবার তাদের সব দায়িত্ব যেন নিজেদের কাঁধে তুলে নিতে প্রস্তুত চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি স্যার 50 লাখ টাকা ফর নাইম শেখ। শুরুতেই নিলামের উচ্চ মূল্যে খেলোয়াড় কিনে আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির ব্যাংক গ্যারান্টি নিয়েও ছিল অনিশ্চয়তা, যদিও পরে বিসিবির সঙ্গে সবকিছু মিটমাট করে তারা। অনিশ্চয়তা কাটিয়ে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিজেদের কাছেই রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্রশ্ন ওঠে মেন্টর হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল বাশারের হঠাৎ সরে দাঁড়ানো। টুর্নামেন্ট শুরুর আগে এমন সব কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটিকে।
Any bid? তবে বিপিএল শুরুর আগে নিজেদের নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছে দলটি। হাবিবুল বাশার সুমনের জায়গায় নতুন মেন্টর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তুষার ইমরানকে। তারা অনেক ধরনের কথা বলছেন যে কন্ট্রোভার্সির একটা জায়গা থাকে, যে এই টিমটা কেমন পারফরমেন্স করবে। এক্স প্লেয়ার অনেক এক্স ক্রিকেটারদেরকে নিয়েছেন এখানে, এজ যাদের বেশি। অবভিয়াসলি আমাদেরও একটা প্ল্যানিং আছে, যদি মানে ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো আর কি। সুমন খান একটা প্রমিজিং প্লেয়ার, আমার কাছে যেটা মনে হচ্ছে। আবু ওয়াইদার রনি আছে অলরাউন্ডার, এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে 2-3 জন আছে আমার টিমে। বলতে পারতেছি না যে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে। শেষ পর্যন্ত বিপিএলে রাজশাহীর ভেন্যু না থাকায় হতাশ রাজশাহী ওয়ারিয়র্স। তবে পদ্মাপাড়ের ঐতিহ্য আর দর্শকদের কথা মাথায় রেখে থিম সং ও জার্সি তৈরির পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। গত আসরে নানা বিতর্কের জন্ম দিয়েছিল দুর্বার রাজশাহী, এবার সুনাম ফেরাতে চায় ওয়ারিয়র্স। মুশফিক শান্তদের নিয়ে শিরোপা জয়ের লক্ষ্য তাদের। পুরো মৌসুমের জন্য নওয়াজকে পাওয়া গেলেও আরেক পাকিস্তানি সাহিবজাদাকে কিছু ম্যাচে পাবে না দলটি। যদিও জিমিন ইসলাম সহ আরও কিছু বিদেশি তারকাকে দলে ফেরানোর চেষ্টা করছে রাজশাহী ওয়ারিয়র্স। বড় থিম সং আমরা করতে চাই, সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের বিভিন্ন ফরম্যাট নিয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের ফার্স্ট যে মোটো সেটা হচ্ছে যে আমরা সমস্ত রকমের বিতর্কের মধ্যে থাকতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ক্রিকেট আমরা এবারে বিপিএলে দেখব, এবং এই ক্ষেত্রে আমরা রাজশাহী ওয়ারিয়র্স মানে কোনোভাবেই কোথাও কোনো কম্প্রোমাইজ করব না। এটি হচ্ছে আমাদের দৃঢ় সিদ্ধান্ত। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ক্রীড়া উপদেষ্টার ঘোষিত 2 কোটি টাকা ফুটবলারদের মাঝে বিতরণ করা হলেও উপেক্ষা করা হয়েছে জাতীয় দল সহকারী মহসিনকে। বাফুফের দাবি, পুরস্কার প্রদানের এই তালিকা তৈরি করেছে ক্রীড়া পরিষদ। 2 কোটি টাকা 23 ফুটবলার ও 7 কোচিং স্টাফের মাঝে সমান ভাগে ভাগ করে দেয়া হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ফুটবলে ভারতের বিপক্ষে 22 বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আনন্দে ভেসেছে পুরো দেশ। সেই আনন্দে একাত্মতা প্রকাশ করে তাৎক্ষণিক 2 কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে তার প্রতিশ্রুত অর্থ বাফুফেকে বুঝিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাফুফেকে হস্তান্তর করা চেকগুলোতে নেই জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট মহসিনের নাম। ক্যাম্প চলাকালীন ফুটবলারদের যাবতীয় সহযোগিতা থেকে শুরু করে প্র্যাকটিস সেশনেও দায়িত্ব পালন করেন তিনি। ম্যাচ চলাকালীন কোনো ফুটবলার অসুস্থ হলে মাঠে পানি হাতে ছুটে যাওয়া ব্যক্তিটাও তিনি, কিন্তু পুরস্কারের অর্থ দেওয়ার সময় উপেক্ষা করা হয়েছে তাকে। তারা কিভাবে দিবে 2 কোটি টাকা, এটা আসলে তাদের সিদ্ধান্ত। আমরা যা দিয়েছে আমরা আসলে ওইভাবেই আমরা বন্টন করছি। এখানে আমাদের কোনোভাবে আমরা আসলে এইটা আমরা ভাগ করিনি। ভারতকে হারিয়ে 2 কোটি টাকা জিতেছিল বাংলাদেশ, সেই টাকা বুঝিয়ে দিল বাফুফে বাংলাদেশ টিমকে।